Hello my dear viewers, how are you all? I think you are fine. Today we are going to do some practices on right form of verb. তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। Number 5. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Health is at the root of all happiness. স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। An unhealthy man is always unhappy. একজন অস্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সর্বদাই অসুখী। In fact, following the rules of health is greatly necessary to lead a happy and healthy life. মূলত স্বাস্থ্যের নিয়ম কানুন মেনে চলাটা হচ্ছে সুখী এবং স্বাস্থ্যবান জীবন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। For this, we take good food in proper time. এখানে লক্ষ্য করুন for this অর্থাৎ ওই সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে অথবা সুন্দরভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে লাইফ লিড করতে গেলে কি করা লাগবে? We take good food. এখন we take হবে না we should take হবে? আমরা তো এমনি খাই না, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে অথবা সুন্দরভাবে লাইফ লিড করতে গেলে আমাদেরকে এরকম খেতে হবে, মানে আমাদের খাওয়া উচিত এই অর্থে। সুতরাং আমরা করব কি? উই শুড টেক, এইভাবে ব্যবহার করব, অর্থাৎ আমাদের খাওয়া উচিত এইভাবে বলবো। তাহলে আমরা শুড টেক দিয়ে দিলাম। উই শুড টেক গুড ফুড ইন প্রপার টাইম। যথাসময়ে আমাদের ভালো খাবার খেতে হবে। ফুড কন্টেইনিং অল টাইপস অফ ভিটামিনস কল আ ব্যালেন্সড ডায়েট। ফুড হলো এখানে সাবজেক্ট, আর কন্টেইনিং অল টাইপস অফ ভিটামিনস এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা সাবজেক্টের অংশ। অর্থাৎ সকল ধরনের ভিটামিন সমৃদ্ধ যে খাবারটা রয়েছে সেই খাবারকে বলা হয় ব্যালেন্সড ডায়েট। এখন সাবজেক্ট হচ্ছে খাবার অর্থাৎ ফুড, ফুড আর এদিকে ভার্ব আছে কল। এখন ফুড কি নিজে নিজেই কল করে, অর্থাৎ ফুড কি নিজেই বলে যে আমি ব্যালেন্সড ডায়েট? না, ফুড হলো সাবজেক্ট। এখানে সাবজেক্টের ভার্বের কাজ করার ক্ষমতা এখানে নেই। যখনই দেখবেন সাবজেক্ট কখনো ভার্বের কাজ করতে পারছে না, অর্থাৎ সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, তখনই ভাববেন সেটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ ফুটবল নিজে খেলে না, ফুটবল খেলা হয় আপনার দ্বারা, আমার দ্বারা বা অন্য কারো দ্বারা। সুতরাং এই কারণে ফুটবল এখানে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ফুটবল পেলে ভার্বের কাজটা করতে পারছে না। এখানেও তাই, ফুড কিন্তু নিজে নিজে ব্যালেন্স ডায়েট নিজেকে বলছে না। অর্থাৎ ফুডকে কোন এক জাতের ফুডকে ব্যালেন্স ডায়েট বলা হয় অথবা হয় না, কাদের দ্বারা? আমাদের দ্বারা। সুতরাং এখানে এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কারণ ফুড এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ। আমরা প্যাসিভ ভয়েসের নিয়ম তো জানি, দুটা কথা মনে রাখতে হবে স্রেফ। কি কি? বি ভার্ব ব্যবহার করা আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা। বি ভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং অথবা বি নিজে। আর মূল ভার্ব যেটা থাকবে, যেমন টেক থাকলে টেকেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, অথবা রাইট থাকলে রিটেন হয়ে যাবে। এখানে যেমন আছে কল, কল থাকলে কল্ড হয়ে যাবে। আর বি ভার্ব তো আমরা দেবই। তাহলে আমাদের উত্তরটা হবে ফুড কন্টেইনিং অল টাইপস অফ ভিটামিনস ইজ কল্ড আ ব্যালেন্সড ডায়েট। এখানে ফুড হলো সাবজেক্ট সিঙ্গুলার বিধায় এখানে ইজ কল্ড হবে। এই ভিটামিনস কিন্তু সাবজেক্ট না, এটা সাবজেক্টের অংশ। ফুড হলো অরিজিনাল সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ইজ কল্ড হবে। ইজ কল্ড আ ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ ভিটামিন সমৃদ্ধ খাবারকেই ব্যালেন্সড ডায়েট বলা হয়। ইফ দেয়ার বি এনি ল্যাক অফ ভিটামিনস ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে যদি এই ভিটামিনের অভাব দেখা দেয় বা থাকে, তাহলে দেখুন এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কিন্তু দেয়ার। হিয়ার বা দেয়ার যখন ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হয় তখন কিন্তু এটার পরে যে ভার্বটা হয় সেটা হিয়ার বা দেয়ার অনুসারে নয়, বরং এই ভার্বের পরেরটা অনুসারে। দেখুন দেয়ার, এখানে আমরা ইজ দেব কেন? কারণ এনি ল্যাক অফ ভিটামিন এটা সিঙ্গুলার, এই কারণে আমরা ইজ দিয়েছি। যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা এখানে দেয়ারের পরে আর দিতাম, কারণ আর প্লুরাল, ইজ সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? ইফ দেয়ার ইজ এনি ল্যাক অফ ভিটামিন ফর এ লং টাইম, যদি দীর্ঘ সময় যাবত এই ভিটামিনের অভাব চলতে থাকে তাহলে কি হবে? The growth of our body
আমাদের শরীরের বৃদ্ধি কি হবে? হ্যাম্পার। এখন গ্রোথ কি নিজে হ্যাম্পার করে, না গ্রোথ হ্যাম্পার্ড হবে? যদি করা অর্থ হয় তাহলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, আর যদি হওয়া অর্থ হয় তাহলে দেখবেন প্যাসিভ ভয়েস। এখানে সাবজেক্ট কে? দ্য গ্রোথ অফ আওয়ার বডি, আমাদের শরীরের বৃদ্ধি। এখন এই বৃদ্ধিটাকে নিজে হ্যাম্পার করে, না নিজে হ্যাম্পার্ড হয়? নিজে হ্যাম্পার্ড হয় কার দ্বারা? ওই সুষম খাদ্য না খাওয়ার দ্বারা। তাহলে আমরা এখানে কি দেব? দেখুন, দ্য গ্রোথ অফ আওয়ার বডি, এটা সাবজেক্ট, সে নিজে সাবজেক্টটা ভার্বের কাজ করতে পারছে না, সুতরাং প্যাসিভ ভয়েস হবে ইজ হ্যাম্পার্ড। তাহলে আমরা উত্তরটা লিখবো ইজ হ্যাম্পার্ড, কারণ সেটা প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের শরীরের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। সো উই ওয়াট টু অ্যাভয়েড টেক অ্যান আনব্যালেন্সড ডায়েট। সুতরাং আমাদের উচিত অ্যাভয়েড করা, বর্জন করা। কি বর্জন করা উচিত? টেকিং অ্যান আনব্যালেন্সড ডায়েট। এখানে আমরা টেকিং কেন দিয়েছি দেখুন, এই গ্যাপের আগের শব্দটা কি? অ্যাভয়েড। অ্যাভয়েড, স্টপ, স্টার্ট, পজ, কমপ্লিট, ফিনিশ, এনজয়, কিপ, রিস্ক, কমপ্লিট, তারপর কনসিডার, এই ধরনের মাইন্ড আছে, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আর এটা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে প্রধান প্রধান ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে এই ধরনের একটা রুল কিন্তু থাকে, অর্থাৎ যেগুলোর পরে সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি বসাই। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে নিতে হবে। তাহলে অ্যাভয়েডের পর অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। আমরা হয়তো আরো এরকম কিছু শব্দ পাবো। এর সাথে আর কি কি বললাম? দুই সেটা মনে আছে? মাইন্ড, স্টপ, পজ, কমপ্লিট, ফিনিশ, এগুলো। তাহলে অ্যাভয়েড টেকিং অ্যান আনব্যালেন্সড ডায়েট। সুতরাং আমাদের উচিত, অট মানে হলো শুড, সুতরাং আমাদের উচিত আনব্যালেন্সড ডায়েট বর্জন করা। A balanced diet not mean that it include all costly items. Balanced diet বলতে এটা বোঝায় না যে এই ব্যালেন্সড ডায়েটের মধ্যে সবচেয়ে দামি দামি খাবারগুলো থাকতে হবে। তাহলে দেখুন সাবজেক্টকে এ ব্যালেন্সড ডায়েট, আর এটাকে নেগেটিভ করার জন্য নট ব্যবহার করা হয়েছে। যদি নেগেটিভ না থাকতো তাহলে এরকম হতো, এ ব্যালেন্সড ডায়েট মিন্স, কারণ এই ব্যালেন্স ডায়েট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বের সাথে এস বিএস যুক্ত হওয়ার কথা। কিন্তু যেহেতু নেগেটিভ, তাহলে আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট এই ফরম্যাটে যেতে হবে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আর এখানে এস ছিল, ওই এসটাই ডুর সাথে যুক্ত হলে ডাজ হয়ে যায়। তাহলে কি হবে? ডাজ নট মিন, এরকম হবে। এ ব্যালেন্স ডায়েট ডাজ নট মিন দ্যাট, ব্যালেন্স ডায়েট বলতে এটা বোঝায় না যে ইট ইনক্লুডস অল কস্টলি আইটেমস। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সাথে তো এস বিএস যুক্ত হবে। তাহলে ইনক্লুডের জায়গায় ইনক্লুডস হবে, অথবা ফিউচার করতে পারেন, উইল ইনক্লুডও রাইট, কোনো সমস্যা নেই। অর্থাৎ ব্যালেন্স ডায়েট বলতে এটা বোঝায় না যে এর মধ্যে, অর্থাৎ এই ব্যালেন্স ডায়েটের মধ্যে সবচেয়ে দামি দামি খাবার থাকতে হবে, থাকে বা থাকতে হবে, দুইভাবেই রাইট হতে পারে, সমস্যা নেই। বিসাইডস টেক এ ব্যালেন্স ডায়েট। বিসাইডস কিন্তু প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু বাদে। তাহলে বিসাইডস এর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, বিসাইডস মানে ছাড়াও, এছাড়াও। তাহলে বিসাইডস টেকিং এ ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েট গ্রহণ করা ছাড়াও, মানে খাওয়া ছাড়াও আর কি করতে হবে? ওয়ান টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ। ওয়ান মানে একজন ব্যক্তি, একজন ব্যক্তির উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা, উচিত অর্থে। কিন্তু ঠিক আমরা এখানে যেভাবে উচিত অর্থ ব্যবহার করেছি, তাহলে কি হবে? ওয়ান শুড টেক, এইভাবে ব্যবহার করতে হবে। One should take some physical exercise regularly. তাকে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। Which keeps the body sound, যেটা আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখে। Enjoy a sound mind, we need a sound health. We need a sound health অর্থ কি দেখুন, আমাদের একটি সুন্দর স্বাস্থ্য দরকার, অর্থাৎ আমাদের সুস্বাস্থ্য দরকার। কেন দরকার? ও টার্গেট বোঝানোর জন্য এই অংশটা ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি কোনো কিছু টার্গেট বোঝাতে আমরা কি করি? টু প্লাস ভার্বের বেস ফর্ম দেই, অথবা ফরের পরে ভার্বের সাথে আইএনজি দেই। যেমন দেখুন কি হবে? টু এনজয় আ সাউন্ড মাইন্ড, একটা সুন্দর মন উপভোগ করতে গেলে আমাদের অবশ্যই সুন্দর একটা স্বাস্থ্য দরকার। তাহলে দেখুন টু এনজয় আমরা এখানে দেব, কারণ এটা টার্গেট বোঝাচ্ছে। আর টার্গেট বুঝলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, অথবা ফর এনজয়িং, এটাও কিন্তু রাইট, কিন্তু এখানে ফর ব্যবহার করা ডিসঅ্যালাউড, সুতরাং এই জন্য আমরা ইনফিনিটিভের জন্য টু দিতে পারি। তাহলে টু এনজয় আ সাউন্ড মাইন্ড উই নিড আ সাউন্ড হেলথ। এই হলো আমাদের
কোশ্চেন নাম্বার 5। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 6 এ। দেখুন, ইট ওয়াজ লং সিন্স রবার্ট ব্রুস বি দ্য কিং অফ স্কটল্যান্ড। লক্ষ্য করুন, এইখানে কিন্তু সিন্স একটা কনজাংশন, তার আগে একটা ক্লোজ আছে, আবার পরে একটা ক্লোজ আছে। সিন্স হলো এমন একটি কনজাংশন, যেই কনজাংশনটার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে পাস্ট হবে, সমস্যা নেই। কিন্তু আগেই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং এখানে যেটা করণীয় সেটা হলো ইট ওয়াজ লং সিন্স রবার্ট ব্রুস হ্যাড বিন দ্য কিং অফ স্কটল্যান্ড। এখানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সুতরাং আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে হ্যাড বসিয়ে দিলাম, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, সুতরাং আমরা এই কারণে বিন দিয়েছি। হ্যাড বিন দ্য কিং অফ স্কটল্যান্ড, এটা অনেক আগের কথা, যখন রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা ছিলেন। পরের অংশ দেখুন, হি ওয়াজ এ গুড রুলার অ্যান্ড ব্রেভ ওয়ারিয়র। তিনি ছিলেন খুবই একজন ভালো শাসক এবং সাহসী একজন যোদ্ধা। হি লাভ ফ্রিডম। দেখুন তো, হি সাবজেক্ট, লাভ ভার্ব, আর আপনি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স করবেন। অবশ্যই শুরু থেকে দেখে এসেছেন যে সবগুলো পাস্ট টেন্স, সুতরাং টোটাল প্যাসেজটাতেই পাস্ট টেন্স হবে, এখানে প্রেজেন্ট বা ফিউচারের কোনো সুযোগ নেই। কারণ শুরুটা দেখলে বোঝা যায় এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স। তাহলে এখানে আমরা কি করব? হি লাভড ফ্রিডম, তিনি স্বাধীনতা পছন্দ করতেন। হি মেট, মিটের পাস্ট টেন্স তাহলে মেট হয়ে যাবে। হি মেট দ্য ইংলিশ সোলজার্স ইন 6 ব্যাটলস ওয়ান বাই ওয়ান। 6টা যুদ্ধে ইংরেজদের সাথে, অর্থাৎ ইংরেজ সৈনিকদের সাথে তিনি 6টা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, কম নয়। এবার দেখুন, বাট হি ডিফিট ইচ টাইম, কিন্তু প্রতিবারই তিনি পরাজিত করেছিলেন না পরাজিত হয়েছিলেন। আমি কিন্তু গত এক্সারসাইজটাতে বলেছি একই কথা। যদি করা অর্থ হয়, সাবজেক্ট করা কাজটা দিয়ে তার হয়, তাহলে হবে অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যদি দেখেন যে করা অর্থটা সাবজেক্টের সাথে মিল খাচ্ছে না বা ম্যাচিং হচ্ছে না, তাহলে ভাববেন সেটা হওয়া অর্থ হলেই প্যাসিভ ভয়েস। তাহলে দেখুন তো, হি মানে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস কি পরাজিত কাউকে করেছিলেন না রবার্ট ব্রুস পরাজিত হয়েছিলেন? ডেফিনেটলি রবার্ট ব্রুস ইংরেজদের হাতে, অর্থাৎ ইংরেজ সোলজারদের হাতে পরাজিত হয়েছিলেন। সুতরাং এখানে যে কাজটা আপনাকে করতে হবে প্যাসিভ ভয়েসে করতে হবে, কারণ হওয়া অর্থ বোঝাচ্ছে। তাহলে দেখুন, কারণ এখানে সাবজেক্ট কিন্তু আরেকটা বোঝা যায় যে সাবজেক্ট কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ, কারণ রবার্ট ব্রুস কিন্তু ওই পরাজিত করার কাজটা করেননি, বরং তিনি পরাজিত হয়েছিলেন। কাদের দ্বারা? বাই দ্য ইংলিশ সোলজার্স। এখানে টাইমের পরে কিন্তু বাই দ্য ইংলিশ সোলজার্স আছে, কিন্তু উজ্জ আছে। এবার দেখুন, বাট হি ওয়াজ ডিফিটেড ইচ টাইম, তিনি প্রতিবারই পরাজিত হয়েছিলেন। হি ডিথ্রোন, ডিথ্রোন হচ্ছে, থ্রোন হলো কি? থ্রোন হচ্ছে সিংহাসন, আর ডি মানে হলো চ্যুত বা বিচ্যুত করে ফেলানো। তাহলে ডিথ্রোন মানে হলো সিংহাসন চ্যুত করা। এখন দেখুন, হি মানে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস কি কাউকে, তার ভাইকে বা ছেলেকে বা কাউকে কি অর্থাৎ সিংহাসন থেকে চ্যুত করেছিলেন, না তিনি নিজেই সিংহাসনচ্যুত হয়েছিলেন? ডেফিনেটলি তিনি সিংহাসনচ্যুত কাউকে করেননি, তিনি হয়েছিলেন। তাহলে এখানে করা অর্থ বোঝাচ্ছে না হওয়া অর্থ বোঝাচ্ছে? হওয়া। তাহলে হওয়া অর্থ বুঝালে কি হয়? একটু আগে বললাম যে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন, তিনি সিংহাসনচ্যুত হয়েছিলেন, করেছিলেন না, হয়েছিলেন। আর হওয়া অর্থ হইলে প্যাসিভ, আর প্যাসিভ মানে হলো দুটা জিনিস, মনে আছে? দেখুন তো, বিভাগ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে হলো কি? হি ওয়াজ ডিথ্রোনড, হি ওয়াজ ডিথ্রোনড। এই যে ওয়াজ বিভাগ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কাদের দ্বারা? বাই দ্য ইংলিশ সোলজার্স। এটা ডিথ্রোনডের পরে উজ্জ আছে, সেটা এখানে দেয়া নেই। হি টুক শেল্টার ইন এ কেভ, তিনি একটা গুহায় আশ্রয় নিলেন, ভালো কথা। ওয়ান ডে দ্য কিং লাই ইন দ্য কেভ, একদিন রাজা ওই গুহায় শুয়েছিলেন। এখন এখানে কিন্তু লাইন পাস্ট টেন্স লে করলে হয়ে যায়, যে একদিন রাজা গুহায় শুয়েছিলেন। এই লে করলে হবে কি? শুয়েছিলেন, শোয়ার কাজটা হয়ে গেছে, এরকম অর্থ বুঝাবে। আর আমরা বলতে চাচ্ছি তার শোয়া মানে সে শুয়েছিলেন, এই কাজটা চলছিল, আর এই সময় আর একটা ঘটনা ঘটলো, হয়তো সে একটা মাকড়সা দেখেছে বা এরকম কিছু, সুতরাং শোয়ার কাজটা চলছিল, এরকম অর্থে। তাহলে এই কারণে আমরা কি দেবো? এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স না করে পাস্ট কন্টিনিউয়াস করব, কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা কাজ চলমান বুঝায়।
সুতরাং এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। ওয়ান ডে দ্য কিং ওয়াজ লাইং ইন দ্য কেভ, তিনি একদিন ওই গুহায় শুয়েছিলেন। হি থট অ্যান্ড থট ওভার হিজ মিসফরচুন, তিনি বারবার তার এই দুর্ভাগ্যের কথা ভাবছিলেন আর ভাবছিলেন। এট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, হি ফাউন্ড এ স্পাইডার, তিনি ওই মুহূর্তে একটি মাকড়সা দেখলেন। এন্ডিভার মানে হচ্ছে ট্রাই করা, মানে প্রচেষ্টা চালানো। এন্ডিভার টু রিচ দ্য সিলিং, সিলিং হচ্ছে ছাদ। ওই মাকড়সাকে তিনি দেখলেন ছাদে বারবার ওঠার চেষ্টা করছে। এখন দেখুন আমাদের ব্যবহারটা, এট দ্যাট মোমেন্ট, এটা একটা ফ্রেজ, এটা কোনো মূল্য নেই, এটা ফেলে দিতে পারেন সেন্টেন্স থেকে, সমস্যা নেই। হি সাবজেক্ট ফাউন্ড ভার্ব এ স্পাইডার অবজেক্ট, আমরা জানি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। যেমন আই স হিম গোয়িং টু মার্কেট, দেখুন আই সাবজেক্ট, স ভার্ব, হিম অবজেক্ট, এরপর তো ভার্বের সাথে আইএনজি হবেই। ঠিক এটার মতো, হি ফাউন্ড এ স্পাইডার, হি সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, এ স্পাইডার অবজেক্ট, এরপর ভার্বের সাথে আইএনজি দিলেন। এন্ডিভারিং টু রিচ দ্য সিলিং, ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন একটা মাকড়সাকে ছাদ ছোঁয়ার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা এন্ডিভার থেকে এন্ডিভারিং করে দিলাম, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। আমরা আইএনজি নিয়মে কিন্তু প্রথম টিউটোরিয়ালে এটা শিখেছি। দ্য স্পাইডার ক্রোলড আপ আ ফিউ ইঞ্চিস, স্পাইডার অর্থাৎ মাকড়সা করে কি, একটু হামাগুড়ির মতো দিয়ে দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করে কয়েক ইঞ্চি, তারপরে কি করে, এন্ড দেন ড্রপড অন ইটস সিল্কি থ্রেড, এরপরে সে পড়ে যায়, তার যে সিল্কি থ্রেড বা সুতা রয়েছে সেই সুতার উপর আবার নিচে পড়ে যায়। সুতরাং এখানে আমরা পাস্ট টেন্স হওয়ার কারণে অ্যাক্টিভ ভয়েস ড্রপড দিয়ে দিলাম। বাট ইট ট্রাইড এগেন এন্ড এগেইন, কিন্তু এটা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এন্ড অন দ্য সেভেন্থ টাইম ইট বিকেম সাকসেসফুল, ভাবুন সপ্তমবারের মাথায় কিন্তু ওই মাকড়সাটা সাকসেসফুল হয়েছে, বিশাল ব্যাপার। দ্য সাইট অফ দ্য স্পাইডার এনকারেজ দ্য কিং, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ না। সাবজেক্ট কোথায়, দ্য সাইট অফ দ্য স্পাইডার, অর্থাৎ ওই মাকড়সাটা দেখার দৃশ্য, অর্থাৎ রবার্ট ব্রুস যে মাকড়সাটাকে দেখলেন, এই দৃশ্যটাই তাকে কি করেছিল, তাকে উদ্বুদ্ধ করেছিল। তাহলে কে উদ্বুদ্ধ করেছিল, সাবজেক্টকে, ওই মাকড়সা দেখার দৃশ্যটা, এই দৃশ্যটাই হলো সাবজেক্ট। তাহলে দৃশ্যটা নিজেই উদ্বুদ্ধ করেছিল, অর্থাৎ ইন্সপায়ার করেছিল বা এনকারেজ করেছিল। কাকে এনকারেজ করেছিল, কিংকে। তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে এবং সেটা পাস্ট টেন্স হওয়ার কারণে এনকারেজ করব আমরা। দ্য সাইট অফ দ্য স্পাইডার এনকারেজড দ্য কিং, হি থট দ্য স্পাইডার ডিসহার্টেন্ড ডিউ টু ইটস রিপিটেড ফেইলার, তিনি ভেবেছিলেন, অর্থাৎ রবার্ট ব্রুস ভেবেছিলেন, হায় হায় মাকড়সাটা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে 6 বার পর্যন্ত খালি ফেল মারছে। এখন সে ভাবছে যে আসলে মনে হয় মাকড়সাটা ব্যর্থ হয়ে এরপর আর উঠবে না, কারণ 6 বার পর্যন্ত ব্যর্থ হলো, এরপর তার চেষ্টা করবে না। কিন্তু মজার ব্যাপার হলো সপ্তমবারের মাথায় সে পুনরুদ্যমে চেষ্টা করে সাকসেসফুল হয়ে যায়। ঠিক মানুষের জীবনটাও সেরকমই। দেখুন এখন এখানে কিন্তু যে ঘটনাটা আপনার লক্ষণীয় সেটা হলো হি থট, থিঙ্কের পাস্ট টেন্স কিন্তু থট আছে, আর ঘটনাটা পাস্ট টেন্স, খেয়াল রাখতে হবে। হি থট দ্যাট দ্য স্পাইডার উইল বি ডিসহার্টেন্ড, এরকম হওয়ার কথা ছিল, ফিউচার টেন্স এবং প্যাসিভ ভয়েস। মাকড়সাটা ডিসহার্টেন্ড হবে, অর্থাৎ হতোদ্যম হয়ে যাবে। কিসের কারণে, বারবার ফেল করার কারণে। তাহলে হতোদ্যম হয়ে যাবে, উইল বি ডিসহার্টেন্ড, কিন্তু এখানে উইল হবে না, কারণ ঘটনাটা পাস্ট টেন্স। আর ন্যারেশনের নিয়মে আমরা জানি এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সুতরাং উইল হয়ে যাবে কি, উড। এটাকে বলা হচ্ছে ফিউচার ইন্ডিকেটিং পাস্ট টেন্স, অর্থাৎ ঘটনাটা এখন থেকে কিন্তু পাস্ট হয়ে গেছে, কিন্তু যেই সময় ঘটছে সেটার সময় কিন্তু যে ঘটনাটা ঘটবে সেই সময়ে সেটা ভবিষ্যতে ছিল, অর্থাৎ ফিউচারে ছিল, কিন্তু এখন থেকে আবার সেটা পাস্ট হয়ে গেছে। এই ধরনের ঘটনা উইল থাকে, কিন্তু উইলের পাস্ট টেন্স আবার উড, সেই কারণে আমরা উড ব্যবহার করে থাকি। সুতরাং এখানে কি হবে, উইল বি ডিসহার্টেন্ড না হয়ে উড বি ডিসহার্টেন্ড হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস এবং পাস্ট টেন্স। তাহলে উড বি ডিসহার্টেন্ড, তিনি ভেবেছিলেন মাকড়সাটা বারবার ব্যর্থ হওয়ার কারণে ডিসহার্টেন্ড হবে, কিন্তু তা হয় নাই কিন্তু বাস্তবে। এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিওটি। এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কি দরকার তা অবশ্যই আমাকে জানাবেন। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা আছে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।